আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে কেউ যদি এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ে, আল্লাহ তাআলার নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতে যাবে এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আজকের পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই 3 বার করে হলো এই দোয়াটি পড়ে ঘুমাবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, ওঠো এবং 3 বার ঘোষণা করে দাও, ঈমানদার ব্যতীত অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। আবার হাদিসে একাধিক বর্ণনা এসেছে 3 কাজ মানুষকে জান্নাতে যেতে দেবে না। কি সেই 3 কাজ, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আগে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির প্রাণ বা রূহ তার দেহ ত্যাগ করে এবং সেই সময় সে 3টি কাজ থেকে মুক্ত থাকে, সে ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করবে। আর সেই 3টি কাজই হলো, 1 নম্বর অহংকার, 2 নম্বর খেয়ানত ও 3 নম্বর ঋণ। তিরমিজি, মুসনাদ আহমদের একটি হাদিস। অর্থাৎ এই 3টি কাজ থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন, অহংকার, খেয়ানত এবং ঋণ থেকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বা যে লোক 3টি বিষয় অর্থাৎ অহংকার, গনিমতের সম্পদ আত্মসাৎ ও ঋণ থেকে মুক্ত অবস্থায় মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। হাদিস দুটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে বলেছেন। যারা অহংকার করা থেকে, গনিমতের মাল আত্মসাৎ কিংবা খেয়ানত করা থেকে এবং ঋণ মুক্ত থাকবেন, তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন। তাদের দেহ থেকে রূহ বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এই 3টি কাজ আপনাদেরকে প্রথমেই বলে দিলাম এই জন্য যে আপনারা অবশ্যই অহংকার, খেয়ানত এবং ঋণ থেকে মুক্ত থাকার জন্য বেশি বেশি চেষ্টা করবেন এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত পাওয়ার আশা করে দোয়াগুলোর আমলগুলো করবেন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা এশার নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ে এই দোয়াগুলো পাঠ করবেন। জান্নাতে অনেক মুমিন মুসলমান বা মুমিন ভাইরাই কিন্তু জান্নাতে প্রবেশ করবেন, বোনেরা জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করে বা হাতে ধরে কয়জনই বা জান্নাতে নিয়ে যাবেন বলুন? তবে যারা যেতে পারবেন তাদের মতো সৌভাগ্যবান আর কে আছেন? তবে একটি ছোট্ট আমল এই পথকে আরও সুগম করতে পারে। হাদিসের বর্ণনা এসেছে, দিনের শুরুতেই আমলটি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরে মুমিন মুসলমানেরা বা মুমিন মুমিনেতারা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন উম্মতদেরকে হাতে ধরে সঙ্গে করে জান্নাতে প্রবেশ করাবেন যে আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি ও সন্তুষ্ট। এই হাদিসটিতে এটি বলা হচ্ছে যে আপনি যদি আল্লাহর নবীকে খুশি হয়ে যান যে তাকে নবী হিসাবে আপনি পেয়েছেন, আল্লাহকে প্রভু হিসাবে পেয়েছেন এবং ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা হিসেবে পেয়েছেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকেও সঙ্গে করে জান্নাতেও নিয়ে যেতে পারেন। দিনী ভাই বোনেরা, সেই দোয়াটি আমরা রাতে এশার নামাজ আদায় করার পরে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত এই সাক্ষ্যটি 3 বার দিয়ে ঘুমাবো, যাতে করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দরুদ ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়াটি 3 বার পাঠ করবেন। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আবার বলছি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করবেন এবং এই দোয়াটিতে আমরা এটি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহকে প্রভু হিসেবে খুশি, ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসেবে খুশি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট ও খুশি হয়েছি। এবং এই ঘোষণাকারীর জন্য বিশ্বনবী বলেন, আমি তার দায়িত্ব গ্রহণ করছি, তাকে তার হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো, সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবং আমরা রাতে একটি ছোট্ট দোয়া আবারও 3 বার পাঠ করব, যেই দোয়াটি পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই দোয়া পাঠ করে প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে, তাহলে সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আমল দিনী ভাই বোনেরা। এই আয়াতুল কুরসিটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই একবার করে পড়ব, এশার নামাজের পরে অবশ্যই পড়ার চেষ্টা করব এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও অবশ্যই একবার করে পড়ব। তাহলে আপনার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা হবে যে আপনাকে সারা রাত পাহারা দিবেন দিনী ভাই বোনেরা। দীর্ঘ একটি হাদিসে এটি বলা হয়েছে যে রাতে এই আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না এবং তার জন্য একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হবে যে সারা রাত তাকে পাহারা দিবেন। তাই আমি অনুরোধ করছি রাতে অন্তত 3 বার এই আয়াতুল কুরসিটি যেটি দেখাচ্ছি বাংলা উচ্চারণটি এটি অন্তত আপনারা পড়ে ঘুমাবেন। আমি একবার বলে দিচ্ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন এবং অবশ্যই ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই আমলের ওসিলায় রাতে ঘুমালে এবং ঘুমের মধ্যে কিংবা এই রাতের মধ্যে যদি আপনার মৃত্যুও হয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন, আপনার জান্নাত নসিব হয়ে যাবে। তাই অনুরোধ করছি রাতে ঘুমানোর জন্য যখন আপনারা যাবেন কিংবা ঈশার নামাজের পরে অন্তত কষ্ট করে হলেও এই দুটি আমল করে ঘুমাবেন। অবশ্যই তওবা ইস্তেগফার করে নিয়ে ঘুমাবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব অবশ্যই যারা ভিডিওটি দেখলেন প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিবেন। আমরা দেখব কতজন দিনী ভাই বোন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, আমলটি করার নিয়ত করেছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের নতুন ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, এরকম ভিডিওগুলো যাতে মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।